গোপালগঞ্জের সহিংস ঘটনায় উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। নেতাদের শঙ্কা, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির গতিপথ পাল্টে যেতে পারে, জটিল মেরুকরণে যা খারাপ দিকে মোড় নিতে পারে। এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সভায় নিন্দা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয়েছে। নেতাদের দাবি, সরকারকে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নিতে হবে। আর এভাবে চলতে থাকলে গৃহযুদ্ধের শঙ্কাও করছেন রাজনীতি বিশ্লেষকরা। এনসিপির সমাবেশ কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জের সহিংস ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আবারও বেড়েছে উৎকণ্ঠা। ওই ঘটনায় কয়েকজন হতাহত হবার পর গোপালগঞ্জে জারি করা হয় কারফিউ। এমন সহিংসতায় দেশব্যাপী ক্ষোভ বিক্ষোভের পাশাপাশি বইতে থাকে নিন্দার ঝড়। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, সতর্ক না হলে গণতন্ত্র বিরোধী অপশক্তি সুযোগ পাবে। গোপালগঞ্জের ঘটনাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনীতিকে জটিল মেরুকরণ থেকে রক্ষা করতে হবে এবং এদের বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা নিতে হবে। যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে আইনগত তো আছে, এবং এদেরকে আইডেন্টিফাই করতে হবে এরা কোত্থেকে আসছে, কারা এর পেছনে কী আছে, এটা রুটে যেতে হবে তো, তাই না? নতুন মেরুকরণের কিছু নাই। তাদের রাজনীতিতে ফিরে আসার তো কোনো সুযোগ নেই, পেশি শক্তি দিয়ে কোনো আসার কোনো সুযোগ নেই। সেটা বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে প্রতিরোধ করবে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। জামাত সহ অন্যান্য দলের নেতারাও গোপালগঞ্জের ঘটনায় উদ্বিগ্ন। তাদের দাবি, রাজনীতির ঘোলাটে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হলে সামনে পরিণতি ভয়াবহ হতে পারে। গণতান্ত্রিক উত্তরণের পথে না গেলে যত এটা বেশি অনিশ্চিত থাকবে, তত বেশি ভাগ বিভাজন, হিংসা, বিভেদ, নৈরাজ্য, অরাজকতা, এটার কিন্তু আশঙ্কাটা বাড়বে। এবং তাতে পতিত ফ্যাসিবাদের ফিরে আসার জমিনটা পরোক্ষভাবে আমরা কিন্তু তৈরি করে না দিই, সেটা কিন্তু একটা বাস্তব একটা আশঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি সতর্ক থাকার জন্য, সচেতন থাকার জন্য, সোচ্চার থাকার জন্য, যেন ফ্যাসিবাদের শেষ যে অংশটুকু এখানে আছে তারা যাতে আর জনগণকে কোনোভাবে কষ্ট দিতে না পারে। রাজনীতির গতিপথ নিয়ে দুশ্চিন্তা দিন দিনই বাড়ছে উল্লেখ করে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এভাবে চলতে থাকলে গৃহযুদ্ধের দিকে যাবে দেশ। আনইনটেন্ডেডলি, মানে আপনি চান নাই, কিন্তু ঘটনাটা ঘটে গেল কি, যে পুরো গোপালগঞ্জবাসী রাস্তা আটকে তারাও আরেকটা অপরাধ করলো, তারা তাদেরকে গণতান্ত্রিক অধিকার দিল না। এখন ভবিষ্যতে যদি আমরা এইভাবেই অগ্রসর হই, তাহলে অনিবার্য পরিণতি হবে একটা গৃহযুদ্ধ, এবং এই গৃহযুদ্ধ দিয়ে আমরা কিন্তু গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারবো না। সমন্বিত উদ্যোগ ও সর্বদলীয় ঐক্য ছাড়া কোনো সমস্যারই সমাধান হবে না বলেও মনে করেন এ রাজনীতি বিশ্লেষক। সলিউশনের প্রস্তাবটা হলো। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।